সন্ধ্যার পর ৯টা ৭টা ৮টা ৯টার দিকে গেছে। ৯টার দিকে কয় মেলা ঘুরুম, মেলার দিকে ঘুরিয়ে নিয়ে আই তো তোমার দ্বারাই বমু। তো মেলার দ্বারে গেছে, মেলার দ্বারে গেছে আর মেলার দ্বারে গেছে এনকা কিরে অনেক সময় মেয়েগুলোকে গেলে মা বাপের একটা চিন্তা ভাবনা থাকে না, যারা চাইতাম গেছে চাইনি দে মেয়ে কোনো পাইতে আসি না ঘটনা কি আশপাশ ষোলা না ঘুরিয়ে রয়েছে দেখি না যারা গায়ে কোনো পাইতে আসি না। আমি আর একটা বড় টাইমে আপনাকে আজান দেয় না, সকালে একটা আজান দেয় না ভাত খাওয়ানোর আগে দিই। এই আজানের সময় আমি গেছি আর বাইর দিকে চলে এসেছি এর বাবুর কাছে কইতাম, বাইর দিকে চলে এসে রে বাবুর কাছে কইছি আর এই কথা কইছে আর এর বাবু যাই সবাই যাইব কাপড় চোপড় কিনছে। এমন সাথে খবর গেছে যেন আপনার মাইয়া হাসপাতাল ভর্তি করে গিয়ে ও মুখ দেখা ধোয়া বাড়ির দরজাত আছেন একুতন বাড়ির দিকে হাসপাতাল দিকে লই গেছে আপনি হিন্দুরা, তারপর একুরে যাই গেছে। আমি বিচার প্রার্থীকে চাই, সরকারি বিচার চাই। আমার মেয়ের করণে আমি সরকারি বিচার চাই। কিছু দিয়া খাওয়াইছে খাওয়াই টাবাই নাহলে এমন জায়গায় নিত কোন জায়গায় নিতে না আমি জানি না। তারপর কোরিয়া ৩-৪ জনে কোরিয়া ওই আমাদের ছোটমতি বাজারের কুকঘাটে ধোয়া বাড়ি দরজায় হালাই ঠুকিয়েছে অচারিং করিয়া পিডাই ভাড়ায়। তাতে আমার এলাকার আত্মীয় স্বজন ২-৪ জন আছে, তারা মুরব্বী আছে, তারা চিকুর বাকুর ভুড়ি তারা তাকে বাড়িতে নিচ্ছে। এই যে এই অবস্থা সঠিক আমরা বিচার চাই। তজুমুদ্দিন হাসপাতালও কইছি, এইখানেও কইছি আমরা সঠিক বিচার চাই। তজুমুদ্দিন থেকে আমাদের হাসপাতালে তজুমুদ্দিন হাসপাতাল থেকে রেফার হয়ে একটা ভিকটিম আসে আমাদের কাছে আনুমানিক 12টার দিকে। তো আমরা তাৎক্ষণিকভাবে রোগীটার প্রাথমিক পরীক্ষা করে রোগীর অবস্থা খারাপ ছিল তখন, তো আমরা হাসপাতালে ভর্তি দেই। আমাদের গাইনি কনসালটেন্ট আছেন, উনি দেখেন এবং আমাদের মহিলা ডাক্তার দ্বারা রোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে তারপরে এখন রোগীর অবস্থা যেহেতু অনেক ব্লিডিং হচ্ছে, এখন বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছে এবং আমাদের সার্জন টিম তার সুচিকিৎসার জন্য সার্জারি করছেন। আমরা উন্নত চিকিৎসার জন্য যতটুকু করা যায় এখানে আমাদের অবস্থা যতটুকু আছে আমরা তো করবোই। যদি প্রয়োজন হয় যে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা তাৎক্ষণিকই করবো আর কি। গতকালকে রাতে তজুমুদ্দিনে একটা ঘটনা ঘটেছে, গণধর্ষণের ঘটনা। ভিকটিম সকাল 8টায় উদ্ধার হয়েছে, তিনি এখন বলার সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। তা আমরা ভিকটিম একটু বাক প্রতিবন্ধী, তিনি পুরোপুরি কথা বলতে পারেন না, অনেক ক্ষেত্রে কথা জড়িয়ে যায়, তার সম্পূর্ণ কথা বোঝা যায় না। তার কাছ থেকে যতটুকু জেনেছি আমরা 3 জনের নাম পেয়েছি, আপনারা ইতিমধ্যে অনেকের নাম শুনেছেন। এর মধ্যে থেকে আমাদের তজুমুদ্দিন থানা পুলিশ অলরেডি একজনকে অ্যারেস্ট করেছে, বাকিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। আমাদের ডিবি সহ সমস্ত পুলিশের কয়েকটা টিমই সক্রিয় আছে, আমরা অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে বিশ্বাস করি।